আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। একসময় এই শাকটি খুব অবহেলিত ছিল। অনেকেই তেতো বলে খেতে চাইতো না। এখন আমরা বেশ সচেতন হয়েছি। এই শাকটির প্রতি আমাদের আগ্রহ বেড়েছে অনেক। বলছি গিমা শাকের কথা। এই শাক একটু তেতো, তবে খেতে দুর্দান্ত। আজ আমি এই শাকটি কিভাবে রান্না করলে তেতো হবে না দেখিয়ে দিচ্ছি। আরেকটি আনন্দের ব্যাপার হলো এই শাকগুলো বাজার থেকে কেনা হয়নি। আমার বাড়ির চারপাশ থেকে কিছু তুলেছি, সেই জন্য আটি বাঁধা হয়নি। তো আসুন গিমা শাক কীরকম হয় দেখে নিই। গিমা শাকগুলো কচি। এবার কিভাবে গিমা শাক নিতে হবে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, শাকের নরম অংশটুকু নিচ্ছি, যদিও শাকগুলো খুব কচি। শাকের পাতাও নিচ্ছি, শাকের কচি ডগাগুলো ভেঙে নিচ্ছি। বন্ধুরা দেখুন, এই পর্যন্ত ভেঙে নিলাম। তার কারণ হলো পুরোটাই নরম। অনেকেই জানেন কিভাবে শাক নিতে হয়। যারা ভাবছেন খাবেন কিন্তু কিভাবে শাক বেছে নিতে হয় জানেন না, তাদের দেখিয়ে দিলাম। শাক ধুয়ে রেখেছি, তবে একটি বিষয় জানা দরকার। গিমা শাক ধোয়ার পর আমার মা খুব ভালো করে পানি ঝরিয়ে নিতেন। ঝাঁঝরির মধ্যে ঝরা দিয়ে রেখেছিলাম। কেন জানেন? গিমা শাক রান্না হতে সময় লাগবে 2 মিনিটের মতো। আর শাক যেন লাল হয়ে না যায় সেই দিকেও খেয়াল রাখতে হবে। আমার মা যেভাবে শাক রান্না করতেন আমি ঠিক সেভাবেই দেখাচ্ছি শাক রান্না করে আপনাদের। পাত্রে দিলাম 4টি শুকনা মরিচ টুকরো করে। পাত্র গরম আছে, মরিচ ভাজা হয়ে যাবে। দিলাম তেল 2.5 টেবিল চামচের মতো। এর মধ্যে আবার দিলাম 5-6টি কাঁচামরিচ চিরা। মরিচগুলো 1 মিনিটের মতো ভেজে নিলাম। 2 ধরনের মরিচের মিশ্রণে অসাধারণ ঘ্রাণ বের হচ্ছে। পেঁয়াজ দিলাম 1 কাপ। গিমা শাক একটু তেতো ভাব তো থাকবেই, সেই জন্য পেঁয়াজ একটু বেশি দিলাম। পেঁয়াজ নরম করে ফিরে আসব। চুলার আঁচ মাঝামাঝির চেয়েও কমিয়ে রেখেছি। পেঁয়াজ নরম হয়েছে, তবে লাল করে ফেলিনি। এবার মাঝে একটু জায়গা করে নিলাম। এর মধ্যে দিচ্ছি ডিম। শাকে যেহেতু তেতো ভাব আছে, তাই ডিম ব্যবহার করলে অনেকটা কমে যাবে। শুধু যে তেতো ভাব কমবে তা নয়, খেতেও হবে অনেক ভালো। ডিম দিলাম 2টি। দিলাম লবণ আধা চামচের একটু বেশি। এবারের কাজ হচ্ছে ডিমের ঝুরি তৈরি করা। ডিমের ঝুরি রেডি। প্রায় 1 মিনিট লেগেছে ডিমের ঝুরি তৈরি করতে। গিমা শাকে পানি উঠে গেলে রান্না হতে হতে লাল হয়ে যাবে। তখন দেখতে ভালো লাগবে না, আর খেতেও ভালো হবে না। শাক রান্নার পর থাকতে হবে সবুজ। এর মধ্যে দিয়ে দিলাম শাকগুলো। দেখে মনে হচ্ছে অনেকটা। এখানে 1 আটির মতো শাক হবে। নিজের বাগানের শাক রান্নার মজাই আলাদা। বন্ধুরা যারা কখনো রান্না করেননি, এভাবে রান্না করে দেখুন, তখন বারবার রান্না করে খাবেন। গিমা শাকের নিজস্ব একটি সুন্দর ঘ্রাণ আছে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই শাক কমতে শুরু করেছে। শাক আমরা ঢেকে রান্না করব না। অনেকে আবার গিমা শাকে তেতো কমাতে গোল আলু বা বেগুন কুচি করে দিয়ে রান্না করেন। বন্ধুরা দেখুন শাক কমে গিয়েছে কতটা। অসম্ভব মজার ঘ্রাণ পাচ্ছি। আর আমার মতো আপনাদেরও যদি নিজের বাগানে এরকম শাক হয় তাহলে তো কথাই নেই। যখন ইচ্ছে তুলে রান্না করা যাবে। এই শাক বৃষ্টি পেলে অনেক হয়। দেখে নিলেন তো কত সহজে আর কত অল্প সময়ে মজার সুস্বাদু গিমা শাক রান্না হলো। তো বন্ধুরা খুব সহজভাবেই দেখিয়ে দিলাম আমার এই নতুন রেসিপি গিমা শাক রান্না। বন্ধুরা দেখুন শাক রান্না হয়েছে, তবে লাল হয়নি। এভাবে খুব অল্প সময়ে আপনারা গিমা শাক রান্না করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।